এই আত্মহত্যা, অবসাদ, এই উন্মুক্তমুখ এই বিষয়গুলোকে নিয়ে আমরা 3টা ভলিউম করেছি। আসলে কি হয় যে আত্মহত্যা হোক বা এই ডিপ্রেশন হোক, অবসাদ হোক, মৃত্যুর কারণ তখনই হয়ে যায় আসলে একটু একটু করে হয় অনেকটাই, একটু একটু করে হয় অনেকটাই, একটুটা কালের গর্ভে লুকিয়ে পড়ে ঠিক সন্তর্পণে সামনে আসে অনেকটাই, একটু একটু করে হয় অনেকটাই, একটুগুলো হারিয়ে যায় একটু একটু করে, চোখের সামনে আসে অনেকটাই, অনেকটাই তাই আমরা দেখতে পাই। তো একটা মৃত্যু আমরা জেনে বুঝে কাউকে ডিপ্রেশন দেব না, আমরা এই শপথ করি। কেউ আমার স্ট্যাটাস, আমার আত্মমর্যাদা, আমার মর্যাদা বোধ যেন কাউকে না মৃত্যুর সেটা কারণ হয়ে যায়, তাহলে তো কি হবে? আমি যদি আমার সাফল্য অন্য একজনের, আমি সেটাকে তার মৃত্যুর কারণে কনভার্ট করে দিলাম, যে আমি নিজের সাফল্যটা নিতে গিয়ে বা আমি নিজেকে জাহির করতে গিয়ে, দেখাতে গিয়ে অন্যকে শেষ করে দিলাম, বা অন্যের অধিকার, অতিরিক্ত টাকা পয়সার লোভ, অতিরিক্ত টাকা কামাতে গিয়ে অন্যদেরকে তোদেরকে আমি এই করে দেবো, নস্বাত করে দেবো। এভরিথিং একটা ব্যালেন্স থাক না, সাম্যাবস্থা সঠিক বন্টন হোক। এবং এই যে আমরা একটা উদ্বিগ্ন, একটা সবসময় অ্যাংজাইটি, এই যে লাইফ নিড করি সবসময়, একটা মানসিক অশান্তি বা এই যে ডিপ্রেশন, এগুলো এই হরমোন এবং তার সঙ্গে কি হার্টের কি সমস্যা হয়, কেন আমাদের এই এত হার্ট অ্যাটাক বেড়ে গেছে, হার্ট ফেলিওর, এই কারণগুলোর একটা বায়োলজিক্যাল ব্যাখ্যার সঙ্গে আমি চাই এটা সবাই দেখবো যে ব্যাপারটা কি হয়, এই একটু একটু করে কিভাবে অনেকটা হয়ে যায়, এটা সবাই আমরা দেখি যে কিভাবে আমরা নিজের অজান্তে, না জেনে না বুঝে মানুষকে আমরা মেরে ফেলি। ধরুন সাপোজ একটা লোক একটা বসে আছে, সাপোজ একটা হঠাৎ করে একটা অট্টহাসি সাইডে একটা দিয়ে দিল, এই যে আপনার মনে হবে দেখো কি হলো, আমি দেখেছি, আমি নকল করলাম জাস্ট এটা। ভাবুন একবার, পাশে হার্ট, সেই সময় একজনকে বলেছিলাম, আমার পড়াচ্ছি, এই সময় একজন হেসে উঠেছে, আমি বলি দেখো হার্টবিটটা দেখে, এই সময় সঙ্গে সঙ্গে দেখা গেল। তো এইগুলো শব্দ পর্যন্ত মানুষকে মেরে ফেলতে পারে। তাই সুতরাং আমরা অন্তত আমরা শপথ করি, আমরা কারো ডিপ্রেশনের কারণ হব না, অবসাদের কারণ হব না, এবং আমরা কাউকে উত্তেজিত করে তার অ্যাংজাইটি বাড়িয়ে দিয়ে তাকে ধ্বংস করব না। এই পরিপন এইটা নিয়ে লড়বো আমরা। সংকোচন, যখন সংকোচন হচ্ছে, ব্লাড বেরোচ্ছে মহাধমনী, ফুসফুসীয় ধমনী দিয়ে, এবং যখন প্রসারিত হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা দিয়ে, তবে এই ছন্দবদ্ধতা ব্যাঘাত করবে ছন্দবদ্ধতায়, তখন এই ধরনের প্রবলেম পাই না কিভাবে এই আমাদের যে চিৎকার চেঁচামেচি, উত্তেজনা, মানসিক নির্যাতন, বিষাদ কিভাবে আমাদেরকে মৃত্যুর পথের প্রতীক করে দেয়। আমরা এখানে এতগুলো আঁকিবুকি দেখতে পাচ্ছি যে PQRSTU, এটা হৃৎপিণ্ডকে কিভাবে বিপর্যস্ত করে তোলে। এই সমস্ত সংস্থাগুলো, আত্মহত্যা তো বহু পরের সমস্যা, তার আগের এই জিনিসপত্রগুলো, যেটা হচ্ছে যে আমরা যখন দেখছি যে SNOর তরঙ্গ উৎপন্ন করছে এবং সেটা তার পি সেল তৈরি করছে, এবং সেখান থেকে SNO2 AV নোড হয়ে হিজের বান্ডিল, পার্কিনজি ফাইবার, এই হৃৎপিণ্ডের বিশেষ সংযোজী কলাগুলো সংযোগ তৈরি করে দিয়ে চলে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাপের সঙ্গে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যেখানে চাপ বেশি হয় সেখান থেকে কম চাপের দিকে যায়, এবং আয়তন, সেখানে রক্ত পূর্ণ মানে তার আয়তন কমবে, চাপ বাড়বে, এবং রক্ত শূন্য কমে গেছে মানে তার সেখানে আয়তনটা বেশি হয়ে যাচ্ছে, চাপটা কমে যাচ্ছে, তো সেই চাপ বেশি থেকে কমের দিকে আসবে।
তো সুতরাং এখন ব্যাপারটা হচ্ছে যে এসএ নোড টু এভি নোড এই ব্যাপারগুলো তো রইলই, পি কিউ আর এস টিউ কি সুন্দর, পিটা এসএ নোড টু এভি নোডটাকে চিহ্নিত করছে, কিউটা হচ্ছে আন্তঃনিলয় ব্যবধায়কের উপর দিয়ে যাচ্ছে, আর শেষের পোর্শন থেকে লেফট রাইট ডান নিলয় এবং সেখান থেকে বাম নিলয়, এই যে এইভাবে ছড়িয়ে পড়ছে। তো এখানে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা হৃৎপিণ্ডের প্রত্যেকটা অংশকে আমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি, পি কিউ আর এস টি ইউ। তো এখানে ঘটনা যখন আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের যখন এন্ডিংটা হচ্ছে, তাদের নিলয়ের প্রসারণ শুরু হচ্ছে মেনলি, তখন হচ্ছে এভি নোডটা ওপেন হয়ে যাচ্ছে এবং এন্ড অফ টিও এফ দ্বারা আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং যখন এভি নোড ক্লোজার কখন হচ্ছে, যে তখন নিলয় রক্তপূর্ণতার চাপ খুব বেড়ে গেছে, কারণ রক্তপূর্ণ হয়ে আয়তন কমে গেছে, তখন সেটা ফিরতে চাইবে অলিন্দে, কারণ তার চাপ অনেক কম, কারণ তার আয়তন বেশি, সে প্রসারণে যাচ্ছে, লুপ হার্ট সাউন্ড আমরা শুনতে পাবো। তারপরেই আমরা দেখতে পাবো যে এটা আর ওয়েভ দিয়ে চিহ্নিত হবে। সেমিলুনার ভাল্ব কখন ওপেন হবে? সেমিলুনার ভাল্ব যখন নিলয় পুরোপুরি রক্ত পূর্ণ হয়ে গেছে, তার চাপ বেড়ে গেছে, আয়তন কমে গেছে এবং ফুসফুসে মহাধমনির চাপ কমে গেছে, কারণ তার আয়তন তখন সে অনেক কম রক্ত নিয়ে, তখন সেমিলুনার ভাল্ব ওপেন হয়ে যাবে। এসটি সিগমেন্ট বাম নিলয়ের সংকোচন থেকে আমরা দেখতে পাবো মূলত, অবশ্যই নিলয়ের পুরো সামগ্রিক সংকোচন। এবং সেমিলুনার ভাল্ব ক্লোজার কখন হবে? যখন চাপ কমে যাবে কার? নিলয়ের, কারণ তার রক্ত প্রায় শূন্য এবং সেখান থেকে তার আয়তন অনেক বেশি হয়ে গেছে এবং রক্ত ফিরে আসতে চাইবে বাম ফুসফুসে ধমনী মহাধমনীতে, তখন এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এইকে বিপর্যস্ত করা যাবে না একদম। অতিরিক্ত চাপ, উদ্দীপনা, উত্তেজনা করোনারি আটারিতে হৃৎপিণ্ডের মূল যে ধমনী, সেখানে থ্রম্বাস তৈরি হয়ে যেতে পারে মৃত্যুর কারণ। সুতরাং সাবধান হয়ে যান এক্ষুনি। তাহলে হৃৎপিণ্ডের সমস্যাগুলো আমরা দেখলাম। এবারে মানসিক এবং হৃৎপিণ্ডের এই যে জিনিসপত্রগুলো কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, এবং এই মাথা এবং মগজ, মানে মগজ লুকিয়ে রয়েছে কিন্তু সব কথা আমাদের এই মগজ আস্তিনে, সেই কিন্তু বের করে আনে সময়ে অসময়ে কি সন্ধিক্ষণে। তো সুতরাং মাথা এবং হরমোন এই দুটো কি এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, মাথাকে যদি ঠিক শান্ত রাখা যায় তাহলে হরমোন উল্টাপাল্টা এই সমস্ত বেশিরভাগ এই উত্তেজক হরমোনগুলো খরিত হবে না। সুতরাং মনকে ধীর স্থির স্থিতি রাখতেই হবে। সব কিছু মনের ভিতরেই লুকিয়ে রয়েছে কিন্তু সাপ, সেই সাপই পূর্ণ করায় সেই সাপই পাপ। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে মাথাকে কন্ট্রোল, লিম্বিক সিস্টেমকে বোঝাতে হবে যে উন্নতি ভাই হবেই হবে, সৎ পথে থাকলে উন্নতি হবেই হবে। কিন্তু লোকের চিতার উপরে, লোকের চিতা জ্বালিয়ে সেই চিতার আগুনে সাফল্যকে দেখে কি লাভ, তাই না? লোকের চিতার আগুনে আমার ঘর আলো করে। তো সুতরাং সবাই যতটা আমাদের যে আকৃতির কার্ভ, তো স্বাভাবিকভাবে আমি দেখাবো যে আকৃতির কার্ভে কি হয়। তো জনসংখ্যা বেশি, আমাদেরকে লড়তে হবে, কিন্তু তা বলে এইভাবে মারবো না। এইভাবে এই যে সুশান্ত সিং রাজপুতকে দেখলাম যেভাবে, এইভাবে নেপোটিজম বন্ধ হোক, না হলে কি হবে। এই যে দেখছি যে আমাদের অ্যাটেনশন, মোটিভেশন, রিওয়ার্ড অ্যান্ড প্লেজারের ব্যাপারটা, আনন্দের বিষয়টা, এবং ডোপামিন দেখতে পাচ্ছি যে এখানে তার রাসায়নিক গঠন, ডোপামিনে দেখতে পাচ্ছি অ্যালার্টনেস, এনার্জির বিষয়টা। এবং আমরা যদি দেখি যে সেরোটোনিনের ক্ষেত্রে মুড অ্যান্ড অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করতে অবসেশন অ্যান্ড কম্পালশন, ব্যবহারের যে দিকগুলো। এবং এখানে বিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিনাইল অ্যালানিন ট্রান্সফারেজ ডোপামিন থেকে এপিনেফ্রিন করে দিতে পারে, আবার ডোপা বিটা হাইড্রোক্সিলেজ ডোপামিন থেকে নরএপিনেফ্রিন। তো এদের মধ্যে এবং মুড অ্যাংজাইটি এইভাবেই নিয়ন্ত্রিত হয়। এবং এখানে যে যদি গামা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিডের মতো বেশি, তখন ঘুম বেশি হয় আমাদের, আবার সিডেটিভনেস বেশি এসে যায়। তো এই ঘটনাগুলো, গাবা কমে গেলে অ্যাংজাইটি, সেরোটোনিন বেশি বেড়ে গেলে কনফিডেন্স খুব হাই হয়ে যায়, ডোপামিন বেশি হয়ে গেলে তো সে নিজেকে পৃথিবীর অধীশ্বর মনে করে, যেমন এখন একটি রাষ্ট্র মনে করছে। তো এই জিনিসপত্রগুলো হয়ে যায় এবং এর ব্যালেন্স ডিসব্যালেন্স হলে আমরা দেখব পরবর্তী পর্যায়ে কীভাবে মানুষ সুইসাইড, এই আত্মহননের মতো পথকেও কিন্তু সে নির্দ্বিধায় বেছে নিতে পারে। এবং এই যে সুইসাইডাল টেন্ডেন্সিগুলো এসে যায়, গ্লুটামিক অ্যাসিড যদি খুব কমে যায়, স্মৃতিভ্রংশ হয়, আবার এক্সাইটেড হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যায়। তো এই যে বিষয়টা, এই হরমোনের কোলাজগুলো, এর ব্যালেন্সটাকে ঠিক রাখা, শান্ত ধীর স্থিতধী মস্তিষ্ক এবং একটা বন্ধু খুব প্রয়োজন। কারণ এই যে আমরা ক্ষরণগুলো দেখছি পিটুইটারির হাইপোথ্যালামিক ট্র্যাক্ট থেকে, মানে যেটা নিউরাল সেলগুলো থেকে যে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, নিউরোসিক্রেটরি সেল অফ দ্য সুপ্রাঅপটিক, নিউরোসিক্রেটরি সেল অফ দ্য সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে এইভাবে নিয়ন্ত্রিত হয় হরমোনের কোলাজ। এবং আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে যে আমাদের ডোপামিন ব্লু দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে সেরোটোনিন, আর এটা হচ্ছে যে আমাদের সবুজটা যেটা অক্সিটোসিন। লাভে এই তিনটে হরমোনই চরম মাত্রায়। অ্যাংজাইটি দিকে দেখছি ডোপামিনটা খুব কমে যাচ্ছে,
আবার আমরা যখন ডিপ্রেশনে দেখছি ডোপামিন সেরোটোনিন দুটো লেভেলই কি কমে গেছে, আবার হ্যাপিনেসে দেখছি সেরোটোনিনের লেভেলটা হাই হয়ে যাচ্ছে। তো পুরো এসব হরমোনের ব্যাপার এবং আমাদের মাথা এটাকে কন্ট্রোল করছে। এবং আমরা দেখলাম এই বিষয়টা। এবারে দেখলে তো, নিরন্তর অবসাদ, মানসিক উত্তেজনা, উৎপীড়ন মৃত্যুর কারণ। মানসিক অবসাদে আত্মহনন এখন প্রচলিত কথন। এই সমস্যা কি নিতান্তই সাধারণ? কেন মানুষ হয়ে মনুষ্যত্বকে দিয়ে ফাঁকি, মরছি অবসাদে নিয়ে যত ধার বাকি। জীবন কখনোই বোঝা নয় কারো, সমস্যা যতই আসুক লড়তে হবে আরও। বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা মানসিক সমস্যা থেকেই হয়, তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ চাই। আর ভবিষ্যতে ওই পথের পথিকদের জন্য দাওয়াই, এটা চাই ওটা চাই নইলে বাঁচব নাই করে জীবনকে সব চাহিদা প্রাপ্তির অর্থাৎ সম্পৃক্তির মরীচিকা দেখিও না ভাই। পরনিন্দা, পরকে আত্মহত্যায় প্ররোচিত করা মানে মনে হিংসা, বিভেদ, বিদ্বেষের সাপ প্রসারী মতো একদম করবে না, সে হোক যায়। জীবনকে তুলাদণ্ডে ফেলতে পারো, কিন্তু এই পরিমাপ যাই হোক, বিষণ্ণতা বিষাদ যেন কোনোভাবেই না ফেলতে পারে ঠাঁই। আরও বহু পথ পেরোতে হবে, আরও বহু শত আলোকবর্ষ হয়তো পেরোতে হবে। তাই তো এ দাওয়াই, হার জিত যাই হোক, গুরুত্ব পাক প্রচেষ্টা চাই।